উল্টাদার মানে কি বরং ভালো। আর হ্যাড বেটারের কোনো ধরনের বেস ফর্ম, কিন্তু এই বাক্যে কোনো দেয়াল থাকবে না। তাহলে বাক্যের মধ্যে দেয়াল থাকলে কি দেবো উল্টাদার, না থাকলে দেবো হ্যাড বেটার। টোটালি দেখো এখানে এইটা একটা, এইটা একটা, এইটা 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 এইটা, এই ছয়টা জায়গায় টোটালি ভার্বের বেস ফর্মের আগে গ্যাপ থাকে। ভার্বের বেস ফর্ম বলতে উচ্চতর প্রেজেন্ট ফর্ম এস ছাড়া। এখন তাহলে বাক্যের মধ্যে দেন থাকলে দেবো উল্টাদার, না থাকলে দেবো হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি বরং উচিত, বরং উচিত উচিত। আচ্ছা, আর এই যে নিড টু এরপরে ভার্ব থাকবে, কিন্তু অর্থটা কেমন হবে যে কিছু করা প্রয়োজন, কোনো কিছু করা প্রয়োজন। যেমন আমার যাওয়া প্রয়োজন, খাওয়া প্রয়োজন, ঘুমানো প্রয়োজন, এরকম প্রয়োজন অর্থ দিলে তখন আমরা কি দেবো নিড টু দেবো। আর ডিয়ার টু কোনো কিছু করতে সাহস করা, ঠিক আছে, আমি কাজটা করতে সাহস করেছিলাম, আই ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। তাহলে হচ্ছে কিছু করতে সাহস করে, এখানেও কিন্তু ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, কিছু করতে সাহস করে। ওকে, আর হ্যাভ টু হ্যাজ টু এটা প্রেজেন্টে ব্যবহার করা হয়, হ্যাভ টু পাস্টে। এটার অর্থটা কি বাধ্যতামূলকভাবে কোনো কিছু করতে হবে। যেমন আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড। এরকম তাকে পড়তে হয়েছিল বাধ্যতামূলকভাবে, হি হ্যাড টু রিড। আমাকে পড়তে হয়েছিল বাধ্যতামূলকভাবে, আই হ্যাড টু রিড। এরকম তাহলে হ্যাড হচ্ছে পাস্টের ক্ষেত্রে, আর হ্যাভ টু হ্যাজ টু প্রেজেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বাধ্যতামূলকভাবে কিছু করতে হয়, এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, এটা বাধ্যতামূলক। ওকে, এরপরে আসো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি? লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না, বা আমরা যেটাকে বাংলায় বলি ফের আবার। কি বলি? ফের আবার বা ভাবাই যায় না। এখন এটা গ্যাপে কোথায় বসবে? যখন তুমি দেখবা গ্যাপ আছে, গ্যাপের আগে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ আছে, পরে একটা ওয়ার্ড বা ফ্রেজ আছে। তো আগের ওয়ার্ড বা ফ্রেজের থেকে বেশি মাত্রার ওয়ার্ড বা ফ্রেজ পরে হয়। যেমন আগে যদি থাকে এরকম যে হাঁটা, পরের থেকে দৌড়ানো। আগে যদি দৌড়ানো হয়, পরেরটা হাঁটা উড়ে যাওয়া। এরকম আগে যদি পাস হয়, পরেরটা হবে কি এ প্লাস, এই টাইপের। আগে যদি নাও হয়, পরেরটা হবে অ্যাড্রেস। অর্থাৎ আগের ওয়ার্ডের থেকে কি হবে, বেশি মাত্রার ওয়ার্ড বা ফ্রেজ পরে থাকবে। বেশি মাত্রার ওয়ার্ড থাকে, এটা একটু মনে রাখার টেকনিক হিসেবে মনে রাখা। ওই তো আগের ওয়ার্ডে নেগেটিভই থাকবে। দেখি ক্যান নট পাস, আমি ক্যান নট ওই নেগেটিভে যাই নাকি, আমি খালি আগের ওয়ার্ডটা দেখতে বলছি। যদি পাস হয়, পরেরটা যাবে কি এ প্লাস। আগেটা যদি হাঁটা হয়, পরেরটা যাবে দৌড়ানো। এরকম আগের ওয়ার্ড বা ফ্রেজ যা থাকবে তার চেয়ে বেশি মাত্রার ওয়ার্ড বা ফ্রেজ থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, হোয়াট ইজ, এটা নরমালি বাক্যের শুরুতেই গ্যাপ থাকবে এবং কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইজ মানে কি, কি এমন হবে, অর্থাৎ কোনো কিছু ঘটার ভয়, হওয়ার ভয়ে, ঠিক আছে। তো কি হবে যদি ফেল করি, তাহলে কি হবে, হোয়াট ইজ হবে বা কিছু হওয়ার ভয়। আর হোয়াটস লাইক, দ্যাট ইজ লাইক, হোয়াট ডাজ লুক লাইক মানে কোনো কিছু দেখতে কেমন, এটা বাক্যে নরমালি কি থাকবে, দুইটা গ্যাপ থাকবে, দুইটা ড্যাশ থাকে, ঠিক আছে। এই দুইটার মধ্যে যদি উলটপালট হয় কোনো প্রবলেম নাই। আবার হ্যাভ টু, হ্যাড বেটার, এগুলোর মধ্যে যদি উলটপালট হয় কোনো প্রবলেম নেই। একটাতে হ্যাড বেটার দিলাম, আরেকটাতে হ্যাভ টু দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিছু দেখতে কেমন এবং গ্যাপ কয়টা থাকবে এখানে, দুইটা, এবং শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। গ্যাপ থাকবে দুইটা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেবো হোয়াটস জাস্ট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। আর অ্যাজ সুন অ্যাজ মানে কি, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই। অ্যাজ সুন এর পর সাধারণত কি থাকে, পরপর দুইটা বাক্য কমাতে থাকে, অনেক সময় অবশ্য আগেও বাক্য থাকতে পারে, তবে একই টেন্স হবে। অ্যাজ সুন এর যখন থাকে তখন কি হবে, একই টেন্স হবে। আর এই যে নো সুনার হ্যাড দ্যান জাস্ট দ্যাট, স্কার্সলি হ্যাড দ্যান জাস্ট ওয়েন, হার্ডলি হ্যাড দ্যান জাস্ট বিফোর, এটা আমরা কোথায় পড়ছি, একদম ভালো পড়ছি না? জি স্যার। এটার অর্থটা কেমন হয়? এটার অর্থটা হচ্ছে বাংলায় ক্রিয়ার সাথে যদি তেনাতেই যুক্ত হয়, ক্রিয়া প্লাস
এ না তেই মানে কি যেতে না যেতে খেতে না খেতে এরকম, ঠিক আছে। এবং এটা দুইটা করে গ্যাপ থাকবে এবং এটা বোঝার আরো সহজ উপায় কি, যে নোশনের হেডের পরে যে বাক্যটা থাকবে গ্যাপ তো দুইটা, একটা গ্যাপে দেখবা যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আর একটা গ্যাপে দেখবা মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। তখন নিঃসন্দেহে ওখানে কি দিবা, নোশনের হেড বা স্পেসিং হেড বা হার্ডিং হেড এগুলো দিয়ে দিবা। তাহলে একটা গ্যাপে থাকবে ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল, আর একটা গ্যাপে থাকবে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা নিচে হলে তো এই বুঝাই দিলাম। ইউজ টু পরেও কি থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, কিন্তু এটা এই ক্ষেত্রে একটু তোমাকে বাক্যের অর্থ বুঝতে হবে। বাক্যের অর্থটা যদি এমন হয় যে আমি অতীতে কোনো একটা কাজে অভ্যস্ত ছিলাম যেটা এখন আর করি না, যেমন আগে আমি কি করতাম, খেলতাম, আই ইউজ টু প্লে, আগে আমি গান গাইতাম, আই ইউজ টু সিং, আগে আমি চুরি করতাম, আই ইউজ টু স্টিল, এরকম, ঠিক আছে। অতীতে কোনো কাজ করতে কিন্তু এখন আর করা হয় না। এইটা যদি মিন করে তাহলে অবশ্যই তোমাকে কি দিতে হবে, ইউজ টু দিতে হবে, ঠিক আছে। তাহলে অতীতের অভ্যস্ততা। ওকে, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা আমরা কোথায় পড়ছি, রাইট কনফারেন্স পড়ছি না? জি স্যার। ইট ইজ টাইম মানে কি, এটাই উপযুক্ত সময়, এখনই সময়। আর ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। তাহলে এইটা আমরা কখন দেবো গ্যাপে, দেখবো যে এইখানে যে বাক্যটা থাকবে, এই বাক্যটা যদি আমি দেখি যে ভার্বের পরেই সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম আছে, তখন আমি ওই গ্যাপে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দেবো। যে উই চেঞ্জড, উই অ্যাট, উই রিমুভড, এরকম যদি থাকে, অর্থাৎ সাপোজ সাবজেক্টের পরে কি থাকবে, ভার্বের পাস্ট ফর্ম, তখন ওই গ্যাপে আমরা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে অ্যাজ ইফ অ্যাজ এটা আমরা রাইট কনফারেন্স করছি। মূলত নিয়ম কিন্তু আমরা সব করছি মোটামুটি, তুই একটা বাদ দিয়ে আর কি। এটা রাইট ফর্ম ভাবে করছি, রাইট ফর্ম ভাবে এটা নিয়ম ছিল এরকম, অ্যাজ ইফ অ্যাজ মানে হচ্ছে এমন ভাবে যেন, ঠিক এমন ভাবে যেন, এগুলা কিছুই না, জাস্ট তোমাকে কি করতে হবে, অর্থটা একটু মনে রাখতে হবে আর এই যে টেকনিকগুলো একটু ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটার নিয়মটা কি ছিল এরকম, যে আগেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তখন পরের বাক্যটা কিসে থাকে, পাস্ট ইনডিফিনিট। আবার আগের বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরেরটা কিসে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে এই রকম যদি কন্ডিশনে বাক্য থাকে, মাঝে যদি এরকম যদি গ্যাপ থাকে, তাহলে ওই গ্যাপের জায়গায় কি বসবে, এই অ্যাজ ইফ বা অ্যাজ বসবে। যেমন হি টক্স, সে কথা বলে, ড্যাশ, হি নিউ এভরিথিং, তাহলে নিউটা কি, নো এর পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, আগেরটা হি টক্সটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সে কথা বলে এমন ভাবে জানো, তাহলে আমি এখানে কি দেবো, অ্যাজ ইফ অ্যাজ দেবো, যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আর আগেটা যদি থাকতে এরকম যে হি টকড, পরেরটা সাথে হ্যাড নোন, তাহলে কি দিতাম, যে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, ঠিক আছে, যে সে এমনভাবে কথা বলতে জন্য সে সব কিছু জানতো। আচ্ছা, বুঝতে পারলা? আচ্ছা, এবং এই দেখো এই যে দেয়ার এবং ইট, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, দেয়ার বাই ইট। ইন্ট্রোডাক্টরি কেন বলা হয়, যে আমার অর্থের ক্ষেত্রে সাবজেক্ট প্রয়োজন নাই, কিন্তু বাক্যের গঠনের জন্য আমাকে সাবজেক্টটা ধরে নেওয়া লাগতেছে, এই ক্ষেত্রে আমরা দেয়ার বাই ইট দেবো, ঠিক আছে। এবং কোথায় কোনটা দিবা, কোথাও কোনো কিছু অবস্থান আছে বা ছিল, কোথাও কোনো কিছু অবস্থান ছিল, অবস্থিত ছিল বা আছে, এরকম যদি বোঝায় তাহলে কি দেবো, প্রথমে বাক্যের শুরুতে গ্যাপ থাকে তখন দেবো দেয়ার। এটা তো বাক্যের শুরুতে গ্যাপ থাকে, বাক্যের শুরুতে। আর কিছু একটা কথা ঘটছে, ঘটা বোঝালে কি হয়, ইট, ঠিক আছে। যেমন বৃষ্টি হচ্ছে, এটা কি ঘটা না, এটা কি ইট ইজ রেইনিং, নাকি দেবো রেইন ইজ রেইনিং, এরকম বলবো, রেইন ইজ রেইনিং, বৃষ্টি হইতেছে, তা তো নয়। তাহলে রেইন মানে বৃষ্টি হবে, রেইন মানে আবার বৃষ্টি, এখানে কি বলতে হয়, ইট ইজ রেইন, বৃষ্টি হইতেছে, তাহলে এটা কি ঘটা। কোনো কিছু কথা যদি ঘটে তাহলে দেবো ইট, আর কিছু একটা আছে বা ছিল তাহলে দেবো দেয়ার। আচ্ছা, উডু মাইন্ড, উডু মাইন্ড হচ্ছে ভদ্রতার খাতিরে প্রশ্ন করতে হয়, ভদ্রতা দেখিয়ে কাউকে যদি প্রশ্ন করা হয় তাহলে উডু মাইন্ড বসে। যেমন আমি বললাম যে তোমার নামটা বলো, তো ধরো আমার থেকে অনেক সিনিয়র, তাহলে আমি কি একটু ভদ্রভাবে বলবো, একটু ফর্মালি বলবো, যে আপনি যদি কিছু না মনে করেন আপনার নামটা কি জানতে পারি, এই যে ভদ্রতা, এটাই হচ্ছে উডু মাইন্ড, ঠিক আছে। তাহলে উডু মাইন্ড কোথায় বসবে, আমরা যখন দেখবো যে ভার্বের সাথে আইএনজি আছে এবং তার আগে গ্যাপ আছে, সেখানে দেবো উডু মাইন্ড। এর অর্থ কি হয়, কিছু না মনে করলে বা করেন, এরকম, ঠিক আছে। ফিল লাইক মানে কিছু করতে ইচ্ছা হওয়া, কিছু করতে ইচ্ছা হওয়া। তো কিছু করতে ইচ্ছা হওয়া এখানেও তাই, তুমি দেখবা যে
ভার্ব প্লাস আইএনজি এর আগে যদি গ্যাপ থাকে তাহলে ফিল লাইক দিতে পারি। যেমন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। এরকম। লেস্ট, এটাও রাইট হবে নিয়ম ছিল। লেস্ট মানে কি? পাশে ভয় হয় যে, হ্যাঁ লেফট মানে যাতে না। যাতে না হয়, পাশে ভয় হয় যে। অর্থাৎ পাশে ভয় হয় যে শুনতে কেমন লাগলো? বিষয়টা এরকম যে কোনো একটা কাজ ঘটবে, এই ভয়ে তুমি আরেকটা কাজ করতেছো। ধরো তুমি ট্রেন মিস করবা, এই ভয়ে তুমি দৌড়াচ্ছ। তোমার মনে পরীক্ষা মিস হবে, এই ভয়ে তুমি পড়তেছো, বা পরীক্ষা ফেল করবা, এই ভয়ে তুমি বেশি করে পড়তেছো। তাহলে কিছু একটা হবে, এই ভয়ে আরেকটা কাজ করতে, সেটাই হচ্ছে লেস্ট। ঠিক আছে? লেস্ট মানে তাহলে কি হলো? পাশে ভয় হয় যে। আচ্ছা, তো লেস্টটা কখন দেবো আমরা? যখন আমরা দেখবো যে সাবজেক্ট আছে, তারপরে শুড আছে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এইরকম বাক্য আগে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপ আমরা দেবো লেস্ট। যেমন হি র্যান, সে দৌড়াচ্ছিল। লেস্ট, হি শুড মিস দ্য ট্রেন। তাহলে এই যে হি শুড মিস দ্য ট্রেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস নিয়ন, তার আগে গ্যাপ আছে, তাহলে কি দেবো ওখানে? উড দ্যাট, এটা ইফের মতো কাজ করে, অর্থাৎ অবাস্তব কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, এটাও রাইট ভাবেই ছিল। তো এই উড দ্যাটের পরে মানে উড দ্যাট আমরা কোথায় দেবো? যদি আমরা দেখি সাবজেক্টের পরে কি আছে? কুড আছে, কুড প্লাস ভিওয়ান। তাহলে দেখো লেস্ট এবং উড দ্যাট প্রায় সেম নিয়ম। সাবজেক্টের পরে শুড থাকলে দেবো লেস্ট, সাবজেক্টের পরে যদি কুড থাকে তাহলে দেবো উড দ্যাট। এবং এটা মূলত একটা বাক্য থাকে, এক্সক্লামেশন চিহ্ন থাকে সাধারণত ম্যাক্সিমাম টাইমে। এক্সক্লামেটরি সেন্টেন্স এটা, যে আমি যদি এটা হতে পারতাম, উড দ্যাট আই কুড বি আ ডক্টর, আমি যদি ডাক্তার হতে পারতাম। উড দ্যাট আই কুড বি আ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। এরকম। সিন্স মানে কি? যখন। তো সিন্সেরও তো আমরা দুইটা নিয়ম জানি। সিন্সের আগে যদি কি থাকতো? প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরেরটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। এবং অনেক সময় এই প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে অনেক সময় প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে। অর্থাৎ আগেরটা যদি প্রেজেন্টে থাকে, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট হবে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই মোটামুটি 20টা করলেই কিন্তু মানে অর্থ জানলে এবং হচ্ছে কি কৌশলগুলো জানলেই হয়ে যায়। আরেকটা আছে আনলেস। আনলেস, ইফ এর কন্ডিশন। ইফ মানে কি? যদি। ইন কেস মানে কি? যদি। আনলেস মানে কি? যদি না। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড মানে কি? যদি। এই সবগুলোই হচ্ছে যদি। যদি মানে হচ্ছে কি? 4টা কন্ডিশন ফলো করবে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আর একটা এক্সেপশনাল। আমরা তো 4টা কন্ডিশন করছি, রাইট মানে করছি না? আগের বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা হবে ফিউচার ইন দ্য পারফেক্ট। আবার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়াই দ্বারা শুরু হলে কি হবে? ফিউচার ইন দ্য পাস্টও হতে পারে, পারফেক্টও হতে পারে।